আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে ক্রীড়া মন্ত্রণালয় বাংলাদেশের ন্যাশনাল টিমের সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমনকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে এবং 4টা জোনে সারা বাংলাদেশকে ভাগ করে 4জন নির্বাচককে দায়িত্ব দেওয়া হয়েছে। হাবিবুল বাশার সুমন দক্ষিণাঞ্চলের দেখভাল করবে, তাছাড়া নাদিব চৌধুরী ঢাকা এবং মধ্যাঞ্চলের দেখভাল করবে, নাইম ইসলাম উত্তরাঞ্চলের ক্রিকেটারদেরকে দেখভাল করবে, হাসিবুল হোসেন শান্ত চট্টগ্রাম অঞ্চলের ক্রিকেটারকে দেখভাল করবে। মূলত উঠতি বয়সী যে সমস্ত ক্রিকেটাররা ন্যাশনাল টিমের গণ্ডিতে আসার মতো যোগ্য, তাদেরকে সিলেক্ট করার জন্যই কিন্তু ওনাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। আপনারা জানেন যে কোনো সেক্টরে কিন্তু অভিজ্ঞতা খুবই জরুরি, কারণ অভিজ্ঞতা না থাকলে সেই সেক্টরের লোক না হলে কিন্তু আপনার আটার ব্যবসায়ীকে যদি আপনি ক্রিকেটের বা ফুটবলের কোনো সিলেক্টর হিসেবে নিয়োগ দিয়ে দেন, তাহলে কিন্তু সেটা হবে না। কারণ আটা ব্যবসায়ী কিন্তু গম চিনবে ভালো, বুঝতে পেরেছেন? সারা পৃথিবীতে কিন্তু ক্রিকেটারদেরকেই ক্রিকেটের যে সিলেক্ট প্যানেল সেখানে রাখা হয়, ফুটবলারদেরকে ফুটবলের সিলেক্ট প্যানেলে রাখা হয় এই জন্য, যাতে তারা তাদের সেক্টরের যে সমস্ত অভিজ্ঞ এবং ন্যাশনাল টিমে খেলার মতো যোগ্যতা অর্জন করতে পারে, সেই জন্য এদেরকে নিয়োগ দেওয়া হয়। আপনারা জানেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী যে অধিনায়ক ছিল ক্যাপ্টেন ইমরান খান, সে কিন্তু পাকিস্তানের সর্বকালের সেরা বোলার ওয়াসিম আকরামকে তুলে এনেছিল। এটা হচ্ছে ঈগলের চোখ, কথা বুঝতে পেরেছেন? আফগানিস্তানের রশিদ খানকে তুলে এনেছিল। আফগানিস্তানে যেহেতু ভালো ক্রিকেটার নেই, তাই তারা ওই পাকিস্তানের ইনজামামুল হককে ভাড়া করে নিয়ে গিয়েছিল আর কি, কোচ হিসেবে। তো উনি রশিদ খানকে তুলে এনেছিল। এরপর আপনারা জানেন এই যে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা, এদেরকে মূলত এই অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন, তারা কিন্তু এদেরকে দেখভাল করেছিল। এভাবেই প্রত্যেকটা সেক্টরের অভিজ্ঞ লোকদেরকে দিয়েই সেই সেক্টরের যে ভবিষ্যতের সম্ভাবনাময় যারা রয়েছে তাদেরকে তুলে আনা হয়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।